আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তিনি ছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা। তার নাম ছিল হেন্না বিনতে ফাখুস। তার কোনো সন্তান আদি ছিল না। একদিন তিনি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি পাখি তার সন্তানকে আদর করছে। তখন তার ভিতরে সন্তানের বাসনা জাগে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, রব্বুল আলামিন, আমার গর্ভে যা রয়েছে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য আমি উৎসর্গ করে দিব। যখন তিনি বুঝতে পারলেন আমার পেটে সন্তান এসেছে, তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলো আর দোয়া করলো, রব্বুল আলামিন, আপনি আমার প্রার্থনা শুনেছেন, আমার প্রার্থনা আপনি কবুল করেছেন, আমার অন্তরের খবর আপনি জানেন। আমার গর্ভে যা রয়েছে, যেই সন্তান আমার গর্ভে রয়েছে, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করে দিব। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করেছিলেন, তখন ছেলে হবে কি মেয়ে হবে এটা তিনি চিন্তা করেন নাই। হঠাৎ যখন সময় পূর্ণ হলো, সন্তান ভূমিষ্ঠ হলো, তখন দেখা গেল সে হয়েছে কন্যা। তখন সে মন খারাপ করে ফেললো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুনরায় দোয়া করলো, রব্বুল আলামিন, আমি প্রার্থনা করেছিলাম যে আমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিব। আর বাইতুল মুকাদ্দাসে খেদমত করার জন্য তো পুরুষ দরকার, কিন্তু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আমার প্রিয় ভাইরা, যখন এই দোয়া আবার পুনরায় আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জবাব দিয়েছিলেন। কি জবাব দিয়েছিলেন একটু মনোযোগ সহকারে তাহলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 35 নং আয়াতের মধ্যে জানিয়েছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সে সময়ের কথা যখন ক্বালাত ইমরাতু ইমরান আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ হান্না বিনতে ফাকুস বলেছিল, রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমার গর্ভে যে সন্তান রয়েছে আমি তাকে উৎসর্গ করে দিব বাইতুল মুকাদ্দাসের জন্য। ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার পক্ষ থেকে আমার প্রার্থনা কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি তো শ্রবণকারী এবং জ্ঞানী। আমার প্রবানা, যখন ইমরানের স্ত্রী দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ কবুল করলেন। যখন তার গর্ভে সন্তান আসলো, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দেখা গেল তখন সে কন্যা সন্তান প্রসব করেছে। তখন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস তিনি মন খারাপ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহু
উনসা ফালাম্মা ওয়াদাআতহা যখন সে সন্তান প্রসব করল ক্বালাত তখন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস তিনি প্রার্থনা করলেন রব্বি হে আমার রব হে আমার মালিক হে আমার প্রতিপালক ইন্নী আদাতুহা উনসা আমি তো এক কন্যা সন্তান প্রসব করেছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাখুস তার জবাব দিয়ে দিলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত আল্লাহ বলেন আমি জানি তুমি কি সন্তান প্রসব করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা তুমি এমন কন্যা সন্তান প্রসব করেছো যার সমকক্ষ যার সমতুল্য কোনো পুরুষও হবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আর আমি তার নাম রেখে দিলাম মারইয়াম।